প্রতি কেজিতে প্রায় 2 থেকে 8 টাকা বাড়ছে। তো হঠাৎ কেন বাড়লো আমাদের দেখতে হবে। আপনি যদি সঠিক কাগজপত্র না রাখেন তাহলে আমরা ধরে নিব যে আপনি কারচুপি করছেন। কোথায় আপনি তো দেখাতে পারবেন না। রাত্রে এসে আমরা 50 বস্তা আসছে। আমি বললাম স্যার আপনাদের স্যার মিলে যান, মিলে গিয়ে রাখা হঠাৎ করে মিলে যাব আগে আমরা বস্তা 300 করে চ্যালেঞ্জ মিলে তো অবশ্যই যাব। মিলে কথা বলেন। রশিদ তো ওখানে নাম দেয়া নেই। 66 টাকা আটা না। তো রসিদ তো লেখা নেই। 66 নামে কোনো দাম নাই। মিনিকেট 67 67 থেকে 82 টাকা পর্যন্ত আর কি আছে আপনার। 67 থেকে 82 কোনটা? হরিণ মার্কা মিনিকেট নাই। কারে দেন? নাই এদের হরিণ। দেন হরিণ মার্কা মিনিকেটের কয় রসিদ দেখান আর রসিদেরটা দেন। কবে আসছে চাল? মিনিকেট নিছি কত সপ্তাহ। আপনারটা তো পাইকারি দোকান না? আপনার স্টক এদিকে স্যার বডি অফটা এই হাতটা পাচ্ছে না। এই হরিণ চলে যাবে 3950 টাকা। কবে এটা কবে আসছে? এটা হবে 5 তারিখ। 5/5/2025 তো 5/5/2025 এ কেনা কথা বলছে অনেক আগে। এরপরে তো আর আপনার চাল আসে নাই। না এরপরে চলা দেন এটা বের করে হরিণের এটা দেন। এটা কি নাই? 27 টাকা এটা আসছে। না এটা তো এরকম এটা কি? এটা লাস্ট আর ওটা এটা আগের তো। নাইদের দাম কত? 82 টাকা। কবে থেকে? এখন তো রেট করছে না এই যে আপনার 4100 টাকা ওই জায়গায়। না এখন আপনার 82 টাকা যে বিক্রি করছেন নাহিদেরটা কবে থেকে? এই যে বিক্রি করতেছে আপনার রানিং থেকে আপনার রানিং কবে থেকে সেটা বলেন। আজকে বিক্রি করছি। আজকে বিক্রি করছেন। আর এটা কয় মূল্য কত এখানে? 3950 3950 হলে মেল রেট আবার গাড়ি ভাড়া আছে। মানে এটা 79000 এটা কয় বস্তা? এটা থেকে আপনার 50 কেজি 20 বস্তা। 20 বস্তা। দেখি ক্যালকুলেটরটা দেখি। এখানে গাড়ি ভাড়া সহ কত পড়ছে আপনার? গাড়ি ভাড়া সহ কত পড়ছে? গাড়ি ভাড়া আপনার 6400 টাকা আসছে। এটা 50 পয়সা পড়ছে তাই তো? 79 টাকা পড়ছে। হ্যাঁ 79 টাকা। তো 79 টাকা পড়ছে এটা আপনি 82 টাকা করে বিক্রি করছেন। আপনার ইয়ে আছে আর খরচ আছে দুইটা কি দেখুন নাইট কত বিক্রি করছেন আজকে বিক্রি হয়েছে? এই নাইটের একটা বিক্রয় রসিদ বের করেন। আজকে না বেশি নেই রাতে বিক্রি করছে। এই কালকেরটা দেখান। আজকে না বিক্রি কোনো সমস্যা নেই, কালকেরটা দেখান। দামি চাল তো কম চলে আসবে। নাজির 65 94 থেকে 115টা কোনটা? 115 টাকা সুগন্ধি নাজির আপনার সুগন্ধি নাজির সুগন্ধি। কাটারি। আর বাসমতি 98, মিনিকেট হলো 82, 67 থেকে 82। আর মোটা কোনটা? বিয়ার 28 গুলো কত? মোটাগুলো 28 আছে আপনার 55 57 55 57 থেকে 62। ওই যে 62 লিখলেন না? পাইজাম 57 থেকে 28। 28 হলে 54 থেকে 62 62 টাকা পুরানটা। এই না এই দুটো 82 টাকা বলছে। নাইট কবে এটা? 20 তারিখে কত করছেন? 82 টাকা। আচ্ছা 82 টাকা পুরান না 81 টা 60 বছর বলছে। আর রশিদের দেখান তো, রশিদের ইনভয়েস দেখান। এটা একটা ছবি তুলে নাও। সর্বশেষ আবেদন কবে? 11। ওদের মেমোটা দিন মেমোটা দেয়। আর আগেরগুলো? কালকে আসছে 50 বস্তা। কালকে রাতে মেমো দেয় না আপনার আগেরগুলো তো আপনার আগে হিসাবে তো বেচে। কালকেরগুলো আপনি বিক্রি করছেন না? বাজারে দোকানে তো চাল আছে। দোকানে চাল আছে না? না রসিদ তো এখন বর্তমানে নাই। আপনার এই গোডাউন ছাড়া আর আছে? না এটাই। এখানে কয় বস্তা চাল আছে টোটাল? কয় টন? এখানেই আপনার সামনে করে ওগুলো আবার আপনার আরেকজন আছে পিছনে আমাদের সামনে করে আপনার লাইসেন্স কই? খাদ্য সূচের লাইসেন্স কই? আছে। হ্যাঁ প্রতি কেজিতে প্রায় 2 থেকে 8 টাকা বাড়ছে। তো হঠাৎ কেন বাড়লো আমাদের দেখতে হবে। এটা বাড়ছে- আপনি যদি সঠিক কাগজপত্র না রাখেন তাহলে আমরা ধরে নিব যে আপনি কারচুপি না করছেন। কাগজ সবুজ আমাদের কাছে আছে। কোথায় আপনি তো দেখাতে পারবেন না না। রাত্রে এসে আমরা 50 বস্তা আসছে। হ্যাঁ এটা এই আগের চালেরটা দেখান। আগের চালেরটা আছে? আমি তো রসিদের একটা ইনভয়েসও দেখলাম না। ক্যাশ মেমো ছাড়া তো আমি বিশ্বাস করবো না যে আপনার ক্রয় মূল্য এটা বলছে। এটা হলো কি আপনার ইটা রেখে এটা 4 পাঁচ এবং আপনার আসলে 3000। এটা তো বিসমিল্লাহ লাইসেন্স, এটা রসিদ না। মানে ওনার থেকে আনছি রসিদটা কি আপনার? না এটা বললে হবে না। আপনি রসিদ থেকে কি দামে কিনছেন সেটা আমাকে বলেন। আমি তো আপনার ডাইরেক্ট কোম্পানি থেকে নিয়ে নাই তো।
আমি আরেকজন থেকে নিয়েছি। কাপ থেকে কিনছেন? বিসমিল্লাহ এটা কই? এটা কোন জায়গা? মিরপুর। এটা মিরপুর, ওনার থেকে আনছে যে রশিদ। আপনি রশিদ থেকে মাল কিনেন না? আপনি তো নিজে বললেন কালকে 50 বস্তা চাল আসছে। রাতে ওই ওনার থেকে আনছি, মানে রাতে উনি মালটা দিয়েছে 50 বস্তা, ওই চোদ্দটা দেয়নি ওটা তো বলছে। ওটা শ্রোতা কই? চোদ্দটা আরো 100 বস্তা মাল দিব, রাতে একবার দিয়ে দিব চোদ্দটা। ওটা কিনছেন কত করে? ওটা আপনার 3200 টাকা কিনছি আপনার। কেজি কত পড়ছে তাহলে? 64 টাকা পড়ে, গাড়ি ভাড়া আছে। বিক্রি করবেন কত? 82 টাকা। না, এই যে 82 তো লিখছেন আপনি। এটা সেটা তো এটা আপনার হরিণটা। না, তাহলে আপনি আলাদা আলাদা করেন। মিনিকেট অনেক জাতের আছে, মিনিকেট হলে আপনার 67 থেকে 82 আর পর্যন্ত। সেটা আপনি প্রত্যেকটা নাম দেন। আমি কোনটা বুঝবো? একগুলো মানে সবগুলো তো ওটা স্পষ্ট করে আপনার গুড়া বোর্ড নেন, আর আপনার এই ক্রয় মূল্য তো আমি দেখছি না। এই করো, স্টক রেজিস্টারটা একটু দেখেন, স্টকটা দেখেন, কত মেট্রিক টন আছে একটু দেখি আমরা কিভাবে হিসাব রাখতে হবে। আচ্ছা এখন পর্যন্ত টোটাল স্টক কত? আজকের তারিখটা দেখেন তো, আজকে 22 তারিখে আপনার কত মেট্রিক টন আছে? না, আমি আপনার যেমন 31/5/2025 আগের। মানে আমি একসাথে আর কি 15 দিন বিজনেস হিসাব একলগে মিলে আর কি একটা হিসাব করি তো। যেমন এটা আমি মিলাইছি আপনার 31 থেকে কত পর্যন্ত করছেন এখানে? বস্তা হিসাব করে তো তাহলে লাভ না, যেহেতু আপনার ছোট বড় বস্তা আছে। আপনার এবারে এখানে মনে করেন আপনার বিক্রি করছে আপনার 642 বস্তা, যেমন 898। আপনার কয় কেজি আছে সেটা এখন স্টকে কত আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন স্টকে আপনার আপনার 3-4 দিনের স্টক আর কি তাই নাই তো 898 না, এখান থেকে 642 বাজে। আপনি তো পাইকারি ব্যবসায়ী না? হ্যাঁ, পাইকারি। ওনার জন্য কত টন? 30 না 300? 330 দিন। 330 দিনে কত টন? আমার 300 মেট্রিক টন পাওয়ার মতো। আমার আরো কম আছে পরিমাণ আমার। না, আপনার এটা কি করেন? আর আপনার রসিদ ছাড়া কিভাবে চাল বিক্রি করেন? আপনি চালটা 82 টাকা বিক্রি করছেন, কিন্তু কোন চালটা 82 টাকা বিক্রি করছেন? নাই দেখাইলাম আপনারা, নাই আপনার ওখানে মূল্য তালিকা নেই, আপনার রসিদ বিক্রি করছেন, রসিদের পরে মূল্য নেই। রসিদের করে মূল্য দাগের মেমোটা দেখাইলাম, কিন্তু আজকে যে রাত্রে মাল দিয়েছিল এই মেমোটা আর কি রাতে দিব। চাল আসবে সাথে সাথে ক্যাশ মেমো রাখবেন। ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এটা আমাদের স্পষ্ট 50 বস্তা দিয়েছে, 50 বস্তার রসিদটা তো রাখা উচিত ছিল। না, উনি আপনার রাত্রে 100 বস্তা একসাথে দিয়ে দিবেন। আপনার এই যে ক্রয় রসিদ নাই, এজন্য আপনাকে 5000 টাকা জরিমানা করলাম আজকে। এটা সতর্কতামূলক জরিমানা। আর আজকের থেকে আর আপনার শুনেন, আজকের থেকে আপনার একদম পূর্ণাঙ্গ মূল্য তালিকা রাখবেন। কোন ধরনের চালের ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য স্যার কত, আমার কথা হলো স্যার, বিক্রয় মূল্য কত, আপনার ক্রয় রসিদ, বিক্রয় রসিদ রাখবেন। হ্যাঁ স্যার, আমি স্যার কথা বলি স্যার। কাকাই প্রতিষ্ঠানের মালিক। আমি কিছু না স্যার, আমি আমার কথাটা শুনেন আপনি স্যার। আমাদের এই এটার সাথে সংশ্লিষ্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দোকানটা স্যার আমার কিন্তু হেডটা না। ও, আপনার এই যে ইয়ের দোকানটা এখন কথা আমার কথাটা শুনেন মানে স্যার। বাড়িওয়ালা, হ্যাঁ স্যার আমার কথাটা শুনেন। তাহলে আপনার সাথে তো কোনো ইয়ে নেই। না না, মানে ব্যবসাটা ওনারই, ব্যবসাটা আমি পরিচালনা করি। ব্যাপারটা হলো কি, এই যে হঠাৎ করে যে বাজারটা বাড়ছে, এটা কিন্তু স্যার বাজার না, এটা অন্যায়ভাবে মিলাতে পারে তাই এই যে এটা হলো এখনো আপনি লাইনে স্যার। আছেন। আমার কথাটা এই যে শুনেন, আমি আমি বললাম স্যার, আমার কথাটা বলতে চাচ্ছি। দায়িত্বটা কি? এই যে মিলাররা যে দাম কথা বলে বাড়িয়েছে আপনি কথা বললেন, বলতে তাহলে মিলাররা আপনাদের কাছে চাল বিক্রি করছে না? মিলাররা- কি দামে বিক্রি রাখেন না করছে স্যার, এটা কথা দিতে হবে না? বলতে দি দিব, হ্যাঁ। তো উনি তো দেখাতে পারবেন না। না, উনি দেখাইবো স্যার কইলো। এই যে বললাম স্যার, আপনার আমি যদি আপনার কালকে আর উনি কানছেন, উনি তো রসিদ থেকে রসিদের কোনো ইনভয়েস নেই। না, আমি তো আরেক আজ কিছু তো স্যার, এই যে আমি তো বললাম যে আপনার এগুলো রসিদ রসিদের ইনভয়েস না তো। এটা এই যে হচ্ছে দেখে মিলার আছে এজেন্সি। বিসমিল্লাহ, উনি তো আপনার কোম্পানি থেকে চাল আনছেন, ওনার আপনার যে থেকে চালটা আনছেন ওই চালের কোনো রসিদ নেই। এগুলো করা যাবে না। আপনার আপনার দেয় নাই? যখন চালের দাম বাড়বে 100 বস্তা চাইলে না না, আমরা ওটা আমাদের অবস্থান, আমরা ঠিক আছে স্যার। এখন আপনাদের অবস্থান আপনারা স্যার মিলে যান, মিলে গিয়ে রাখা হঠাৎ করে মিলে যাবো, আগে আমরা বস্তা 300 করে চাইলে মিলে তো অবশ্যই যাবো। মিলে যে কথা বলেন, আপনি কথা বুঝেন না কেন? দেখাতে পারেন নাই। রসিদ দেখাইবো, আপনি দেখাবেন। মিলে যাবে, উনি কি ওই মিল থেকে চাল কিনছে? দেখাতে পারেন না। ওই মিল থেকে চাল কিনছে উনি, কোনো ডকুমেন্টস তো নাই। না, অস্বীকার করবে আমার থেকে চাল ডকুমেন্টস নাই, ডকুমেন্টস দেখাইবো স্যার। আমি এইটা কথা না, কত হলো স্যার, আমি কইতাছি দামটা তো বাড়ছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, বস্তা আমার কাছে 400 টাকা বাড়াইছে, এটা কই হলো 300 টাকা বাড়াইছে মিলাররা। এটা কি হলো নাকি? মেইলে দোকানদারের এই এখানে তো আমরা স্যার, আপনার এটা বলে দেন, আমি মেমো দেখাবো।